নমস্কার বন্ধুরা, ময়ূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইলিশে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এরকম একটা রেসিপি বানাবো। এটার নাম ইলিশের সর্ষে পোস্তও দেওয়া যায়। তো প্রথমে 2 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি। এবার 1 চামচ পোস্ত দেব। আর সর্ষেটা যাতে তেতো না হয়ে যায় তার জন্য সামান্য লবণ, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। এবার যে কড়াইয়ে এই রান্নাটা আমি করব সেই কড়াইয়ে পেস্টটাকে দিয়ে দেব। আমি এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করেছি। এবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য, কালারটা যাতে ভালো আসে। আর সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। এবার সব শুদ্ধ ভালোভাবে মাখিয়ে নেব। এবার এখানে ইলিশ মাছ দিয়ে দেবো এই মিশ্রণটার সাথে। আমি এখানে 3টে পিস দিয়েছি আর একটা ল্যাজা দিয়েছি ইলিশ মাছে। মাছটা খুবই ফ্রেশ। এবার সব শুদ্ধ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মাছটার সাথে মশলাটা মাখা হয়ে গেলে এটাকে আমি 10 মিনিট রেখে দেবো এরকমভাবে। এবার 10 মিনিট হয়ে গেলে গ্যাসটা জ্বালিয়ে নেব। এবার ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর মিক্সির জারটা ধুয়ে যেটাতে পেস্টটা বানিয়েছিলাম সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। আর একটু ওপর থেকে কাঁচা তেল ছড়িয়ে দেব, সর্ষের তেল অবশ্যই। এবার ঢেকে দেব। ঢেকে মাছটা ফুটে উঠলে দুটো পিঠ, এক পিঠ হয়ে গেলে আর একটা পিঠ উল্টে দেব যাতে দুটো পিঠই ভালোভাবে রান্না হয়ে যায়। এবার আর একবার ঢেকে দেব। মাছটা খুব সহজেই 2 মিনিটে রান্না হয়ে যায়। দেখুন কি সুন্দর তেলটা ওপরে ভেসে এসছে। রান্না একদম তৈরি। গরম ভাতে খেতে অসাধারণ লাগে। অবশ্যই বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।